নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হলো আমাদের এখানকার ঠাকুরনগরের পুণ্য স্নানের ভিডিও। তো এখানে যেই ভক্তগণরা সবাই যাচ্ছে তারা হলো পুণ্য স্নান করার জন্য যাচ্ছে। বছরে একবার করে হয় এটার জন্য, এই স্নানের জন্য একটা তিথি আছে। দূর দূরান্ত থেকে সব ভক্তের সমাগম হয় এখানে। হয়তো এই ভক্তরা 2-3 দিন আগে থেকে বাড়ি থেকে বেরিয়ে পড়ে তারা তাদের যাত্রার উদ্দেশ্যে এই ঠাকুরনগরে আসার জন্য। অনেকে খালি পায়ে রোদে ঘামে ভিজে এরকমভাবে পুণ্যস্নানে পৌঁছায়, আর অনেকে এরকম বাসে করেও আসে। এর স্নান করা হয়ে গেছে জন্য এরা বাড়ি ফিরে যাচ্ছে। আর ওই দিকে দেখতে পাচ্ছ তোমরা, একটা প্যান্ডেল মতো করা হয়েছে, জল বিতরণ করা হচ্ছে, জল বাতাসা এইসব বিতরণ করা হচ্ছে, যাতে মতুয়া যে ধর্মের জন্য ভক্তরা যাচ্ছে পুণ্য স্নানের উদ্দেশ্যে তাদেরকে একটু জল দিতে পারে। কেননা এই রোদে যেহেতু আসছে, এখন তোমরা জানো বন্ধুরা খুব গরম পড়ে গেছে, সেই জন্য তাদের একটু জল দিয়ে তাদের ঠান্ডা করা হচ্ছে, গলা ভেজানো হচ্ছে জল বাতাসা দিয়ে, সঙ্গে মুড়িও দেওয়া হচ্ছে। এই দেখো, কেউ কেউ অনেক দল, যেহেতু এরা হয়তো অনেক দূর থেকে আসছে, হেঁটে আসা এদের পক্ষে সম্ভব নয়, সেই জন্য এরা গাড়িতে করে আসছে। আর এইবার মতুয়া ধর্মের এই পুণ্য স্নানের ভক্তদের সমাগম এত পরিমাণে হয়েছে, রেকর্ড করেছে। অন্যান্য বারের তুলনায় এইবার আরও বেশি ভক্তের সমাগম এখানে হয়েছে। বলতে গেলে পুরো উপচে পড়া ভিড়, একদম পুরো রেকর্ড করেছে এবারের সমাগম ভক্তদের। এত ভক্তরা দলে দলে যাচ্ছে, নেচে নেচে যাচ্ছে, এদের দেখতেও বেশ ভালো লাগে। সেই জন্য আমি ছোটোবেলা থেকেই রাস্তায় এরকম দাঁড়িয়ে থাকতাম, দাঁড়িয়ে এদেরকে দেখতাম। আর এক একটা দল থাকে পুরো মহিলাদের দল, এক একটা দল থাকে পুরো ছেলেদের দল, মানে এরকম ভাগাভাগিও থাকে। আবার অনেক দল থাকে যে ছেলে মেয়ে সবাই রয়েছে এখানে। ভক্তদের মানে কি বলবো, এত মানে এই মতুয়া ধর্ম এই ঠাকুরবাড়ির জন্য একদম ছোটোখাটো থেকে শুরু করে বয়স্ক সবাই আসেন। এই দেখো বন্ধুরা, এখানে সেই ভোর থেকে এখানে স্নান শুরু হয়েছে আর এখনও পর্যন্ত স্নান চলছে। জলের তোমরা অবস্থাটা দেখতেই পাচ্ছ, পুরো কাদা হয়ে গেছে, তবুও ভক্তরা এখানে স্নান করতে কোনো দ্বিধাবোধ করবে না। তারা মন থেকে এতটা বিশ্বাস করে। তুমি এনাকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে জলের অবস্থাটা কীরকম। এমনিই বোঝা যাচ্ছে, যেহেতু ইনি সাদা গেঞ্জি পরে রয়েছে, তবুও তাও ভালো বোঝা যাবে। দেখো আস্তে আস্তে এনার গেঞ্জির কালারটা কেমন হয়ে যাবে ডুব দেওয়ার পরে, তাহলেই বুঝতে পারবে। জল পুরো কাদায় ভর্তি হয়ে যায়, খুব দুর্গন্ধ হয়ে যায়, কিন্তু তবুও ভক্তরা এখানে স্নান করা বন্ধ দেবে না। যারা আসবে সবাই স্নান করবে, ভক্তি নিয়ে স্নান করবে, ঠাকুরকে পুজো দেবে, দণ্ডি কাটবে, সব কিছু করে তারপর এরা ফিরে যাবে। লঙ্কা কাশি লাল নিশানে আখি জলে